হঠাৎ করে প্রাগৈতিহাসিক একটি জীবাশ্ম আবিষ্কার করা হয়। সাহারা মরুভূমিতে আপনারা যে জীবাশ্মটি দেখতে পাচ্ছেন, এই প্রাণীটি লম্বায় ছিল প্রায় 70 ফিট, যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া সবচাইতে বড় জীবাশ্ম মনে করা হয়। সাহারা মরুভূমিতে এমন একটি জীবাশ্ম খুঁজে পাওয়া সত্যি অনেক অবাক করা বিষয়। এই প্রাগৈতিহাসিক প্রাণীটির ডিএনএ টেস্ট করে জানা গিয়েছে আজ থেকে প্রায় 40 কোটি বছরের পুরনো। প্রাগৈতিহাসিক এই প্রাণীটিকে ওপর থেকে দেখলে একটি বড় সাপের মতো দেখায়। এই প্রাণীটির নামকরণ করা হয়েছে স্টাইনোসরাস। কিন্তু কি কারণে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে সেটি আজও রহস্য হয়ে আছে। আজ থেকে 45 কোটি বছর আগে সাহারা মরুভূমি সমুদ্রের নিচে ছিল। 3D অ্যানিমেশন করে বুঝতে পারা যায় সে সময় এই প্রাগৈতিহাসিক প্রাণীটি দেখতে কেমন ছিল। প্রাগৈতিহাসিক প্রাণীটি 70 ফিট লম্বা হওয়ার কারণে পানির নিচে এটিকে দৈত্য বলে মনে হতো। দেখতে তিমি মাছের মতো মনে হলেও আসলে তিমি মাছের কোনো প্রজাতি ছিল না। সবচাইতে অবাক করা বিষয় হলো আজ থেকে প্রায় 45 কোটি বছর আগে পৃথিবীতে যে প্রাণীগুলো ছিল তারা আকারে এবং শক্তিতে অনেক বড় ছিল। এমনও হতে পারে ওই সময়ে পৃথিবীতে বিশেষ কোনো কিছুর উপস্থিতি ছিল যা বর্তমান পৃথিবীতে এত বড় প্রাণী নেই বললেই চলে। সেই সাথে আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে আমাদের পাশেই থাকবেন। খোদা হাফেজ।